সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, ভারত একটা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন শরণার্থীদের 6 মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। অমিত শাহ বলেছেন একথা। কিন্তু আমি এটার পক্ষপাতী নয়, কারণ এভাবে করে আপনি এদেরকে নেবেন, এরা নিরুপায় হয়ে আপনার দেশে যাবে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এরা এই মাতৃভূমিতে থাকা, এদের আদিপুরুষ যুগের পর যুগ থেকে আসছে, শত বছর আগে থেকে, মানে বছরের পর বছর থেকে আসছে। তাদের এদেশের প্রতি যে মায়া, মমতা, ভাব, ভালোবাসা, চিরাচরিত প্রকৃতি, তাদের এই মাটি মানুষের প্রতি যে ভালোবাসা, সেটাকে ত্যাগ করে যাওয়া তাদের জন্য কঠিন। এখন সেটার কোনো সমাধান করা যায় কি না, আমি সেটার পক্ষপাতী। আমি বলছি না যে তারা খারাপ সিদ্ধান্ত নিয়েছে বা কোনো কিছু করেছে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে ওটাই বেস্ট সলিউশন ছিল। যাই সিদ্ধান্তটা কী নিয়েছে আপনাদেরকে একটু জানাই। বাংলাদেশ থেকে বাধ্য হয়ে ভারতে চলে যাওয়া, বাধ্য হয়ে, এই যে দেখেন যেসব ঘটনা তৈরি জনতা নামক গোষ্ঠীরা একের পর এক ঘটাচ্ছে, তাতে করে চলে যাওয়া ছাড়া উপায় নেই বলে আমার মনে হয়। যে বাংলাদেশ থেকে বাধ্য হয়ে ভারতে চলে যাওয়া হিন্দু, শিখ, জৈন শরণার্থীদের আগামী 6 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের নতুন 3টি ফৌজদারি আইনের উপর শিলিগুড়িতে আয়োজিত এক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ জানান, নাগরিকত্ব সংশোধন আইন এর অধীনে নাগরিকত্বের আবেদনগুলো যাচাই ও চূড়ান্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের 8টি জেলার কালেক্টরদেরকে ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ ও জৈন শরণার্থী ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, তাদের সবাইকে অত্যন্ত মর্যাদার সঙ্গে এখানে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করা যোগ্য হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আইনি সুযোগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে সরকার শনাক্ত, বাতিল এবং বহিষ্কার, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট নীতি অনুসরণ করবে। তিনি আরও বলেন, আমি বাংলার মানুষকে আরও প্রতিশ্রুতি দিতে চাই যে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হবে এবং পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ স্থল সীমান্ত থাকায় পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশ থেকে হওয়া অভিবাসন ও অনুপ্রবেশের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি রাজনৈতিক ইস্যু। ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত রাজ্যে অনুপ্রবেশ রোধ এবং সিএএ বাস্তবায়নকে তাদের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা হিসাবে ব্যবহার করে আসছে। বক্তব্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেন, তিনি বরাবরই সিএএ বাস্তবায়নের বিরোধিতা করেছিলেন। মমতার উদ্দেশ্যে তিনি বলেন, মমতা দিদি, আপনি এটি মেনে নেননি, কিন্তু আপনার সরকারও চলে গেছে এবং আপনিও বিদায় নিয়েছে। এখন এখানে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় রয়েছে। অমিত শাহের এই মন্তব্যের পর পশ্চিমবঙ্গের সিএএ বাস্তবায়ন, শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের নতুন 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এর উপর আয়োজিত প্রদর্শনীতে অংশ নিতেই শিলিগুড়ি সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর অবস্থা এখন এটা নেওয়া মানে পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের উপরে একটা, যেহেতু এখানে বলছে যে ফোর্সে যারা বাধ্য হয়ে যারা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে তাদেরকে তারা নাগরিকত্ব দেবে, তাহলে ওদেশ থেকে কোন কোয়ালিটির লোকদেরকে, যেমন আমরা মায়ানমার থেকে রোহিঙ্গাদের আসতে দেখেছি, ঠিক সেই রকমই একটা ধারণার অবতারণা হবে বলে আমার মনে হয় যদি
বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক ভালো না হয়, মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।